মাটির চুলায় নারকেলের আঁচায় মুরগির ডিম ভাজলাম, এ এক আজব ব্যাপার। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফুড মেকিং বাই কিয়াতে আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি। যারা যারা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক আপু এবং ভাইয়েরা আমাকে মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে ভিডিও করার উৎসাহ আরও অনেক 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 বাড়িয়ে দেন। আর এই ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু আমরা একজন আরেকজনের পাশে যদি না থাকি তাহলে কেউ কোনো দিন আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো না। তাই আমাদের সবারই প্রয়োজন হচ্ছে আমাদের পেজটাকে অনেক বড় করার। তাই আমাদের সবাইকে একজন আরেকজনেরকে খুব ভালোভাবে সাপোর্ট করতে হবে। যত বেশি সাপোর্ট করবেন তত বেশি কিন্তু সাপোর্ট ব্যাক পাবেন। তাহলে চলুন, অনেক বেশি বকবক করে ফেলেছি। নারকেলের আচাটা যেহেতু আমার গরম হয়ে গিয়েছে, আমি সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। আর ভেঙে রাখা ডিমটা কিন্তু আমি দিয়ে দিব, কারণ এটা হচ্ছে নারকেলের আচা ভাপা ডিম। এই জীবনে মনে হয় কেউ নারকেলের আচা রান্না করে নাই। আমি সর্বপ্রথম নারকেলের আচায় ডিম ভাপা করছি। এই নারকেলের আচা দিয়ে কিন্তু অনেক ধরনের খেলনা বা আসবাবপত্র তৈরি করা হয়, সেটা আমরা অনেকেই জেনে থাকি। বাট নারকেলের আচাও যে ডিম ভাপা করা যায় সেটা কিন্তু আমরা জানতাম না। আমি নিজেও জানতাম না। হঠাৎ করে আমার মাথায় আইডিয়া আসলো যে নারকেলের আচা দিয়ে আমি একটা ডিম পোচ করে দেখি কেমন হয়। আসলে কি এটা পুড়ে যাবে কিনা, কারণ নারকেলের আচাটা কিন্তু অনেক বেশি শুকনো ছিল। ইচ্ছা করলে কিন্তু আরেকটু বেশি জাল ধরলে কিন্তু নিচের সাইডটা কিন্তু পুড়ে যেত। তো বেশখানে কিন্তু পুড়ে গিয়েছিল। আপনারা কেউ এই পদ্ধতি অবলম্বন করবেন না। আমি জাস্ট আমার মিনি কিচেনে অদ্ভুত একটা রান্না করব বলে আমি নারকেলের আচায় ডিম ভাপা করেছি। আপনারা কিন্তু এই সিস্টেমটা অবলম্বন করবেন না, তাহলে কিন্তু নারকেলের আচা পুড়ে নিচে দিয়ে আপনাদের বা তরকারি বা অন্য কিছু কিন্তু পড়ে যাবে চুলার মধ্যে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে। যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমার ডিমটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর আমি পুরো ডিম ভাজার ভিডিওটা কিন্তু নিলাম। আপনারা সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর লাস্টে কী হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। কারণ আপনারা হয়তো বিশ্বাস করবেন যে মনে করবেন যে আমি অন্য যে একটা চুলায় ডিমটা ভেজে নিয়ে আসছি, নিয়ে এসে এখানে রেখে দিয়েছি, এটা মনে করবেন। যার কারণে আমি ফুল ভিডিওটা কিন্তু দিলাম। আপনারা এখন দেখতে পারবেন যে আসলে নারকেলের আচার মধ্যে আমি ডিম ভাপা করেছি। আর এই হচ্ছে আমার যে নারকেলের নিচের অংশে একটু ডিমটা লেগে গিয়েছিল, যার কারণে আমি এটাকে ভালো করে তুলতেছি। আর আপনারা খেয়াল করে দেখবেন যে নারকেলের পিছন সাইড দিয়েও কিন্তু ধোয়া উঠতেছে, কারণ ওইটা কালো হয়ে গিয়েছে। আর একটু কিছুক্ষণ রাখলে পরে কিন্তু নারকেলের আচাটা কিন্তু পুড়ে যেত। হয়ে গিয়েছে আমার ডিম ভাপা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। বাই বাই।